দমদম সর্বদয় বালিকা বিদ্যাপীঠ প্রায় 60 বছর পুরনো একটি ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম বিদ্যালয়। এখানকার শিক্ষিকারা প্রতি বছরের মতো এই বছরও ছাত্রীদের বিজ্ঞান প্রদর্শনের সুযোগ করে দিয়েছেন। বিজ্ঞান বন্দনা প্রদর্শন ও মেলা, এখানে ছোট ছোট ছাত্রীরা তাদের বিভিন্ন রকম দক্ষতার পরিচয় দিয়েছে, তাদের শিক্ষিকাদের সামনে তুলে ধরেছে নানাবিধ বিজ্ঞানসম্মত কর্মকাণ্ড। এই বিজ্ঞান বন্দনা প্রদর্শন ও মেলায় উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা ও পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা সহ বিশিষ্ট জনেরা। এই বিজ্ঞান বন্দনা প্রদর্শন ও মেলা নিয়ে কি বলছেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানা স্নিগ্ধা সেন ও অন্যান্য সহ শিক্ষিকারা, শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট। আমি স্নিগ্ধা সেন, এই দমদম সর্বদয় বালিকা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষিকা। আমাদের এই স্কুল প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গেই চলছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথাগত শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহারিক জীবনে বিজ্ঞান এবং আনুষঙ্গিক সমস্ত কিছু শিখে একজন সুস্থ সুন্দর নাগরিক হিসেবে গড়ে তোলা মেয়েদেরকে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সারা বছর ধরেই নানা রকম কাজকর্মের মাধ্যমে বা বিভিন্ন রকম কালচারাল বা এই বিজ্ঞান মনস্ক মনোভাবের জন্য কুসংস্কার দূর করার জন্য নানা রকম প্রকল্প নিয়ে থাকি। তারই একটা অংশ হিসেবে আজকে আমাদের এই বিদ্যালয়ে যে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং সেখানে উপস্থিত আছেন আমাদের বিজ্ঞানের দিদি দীপান্বিতা দত্ত, জিওগ্রাফির দিদি আছেন কেতি রায়, আছেন ইংলিশের দিদি তনুশ্রী দে। তো এদের সকল এবং আরো দিদিরা আছেন, তাদের সকলের প্রচেষ্টায় আজকের এই বিজ্ঞান প্রদর্শনী চলছে, যাতে মেয়েরা কুসংস্কার মুক্ত হয়ে এবং বিজ্ঞানমুখী হতে পারে সেই প্রচেষ্টাকে সামনে রেখে। এখন তো সকলেই এইরকম বিজ্ঞান প্রদর্শনীর এটা হচ্ছে দেখা যাচ্ছে। এটা কি চন্দ্রযান পরের থেকেই হচ্ছে? না না না, একদমই নয়। চন্দ্রযান তো অনেক পরে। আমরা যারা আছি আমরা বহু বছর ধরে এখানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। আমি নিজে 21 বছর, দিদি আরো বেশি। আমরা প্রথম থেকেই কিন্তু ওই যে কুসংস্কার মুক্ত একটা মনোভাব তৈরি করা। চন্দ্রযান তো অনেক পরে, আমাদের কাজটা শুরু হয়েছে একদম প্রথম থেকে এবং আমাদেরও আগে যে দিদিরা ছিলেন সেই দিদিরা কাজটা শুরু করে গেছিলেন, আমরা সেটাকে চালিয়ে নিয়ে যাই। চন্দ্রযানের অনেক আগে থেকে। এই স্কুলে সব রকম কি সুবিধা পাওয়া যায়, মানে স্টুডেন্টরা পাচ্ছে বা স্কুল কর্তৃপক্ষ পাচ্ছে? সব রকম সুবিধে বলতে কি ধরনের বলতে চাই? যেরকম সরকারি সব রকম ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, যতটা আমাদের প্রয়োজন আমরা মানে পেয়েই যাই সরকারি তরফ থেকে। আমাদের যে ল্যাকসা হচ্ছে যে এই দমদম এলাকায় এত স্কুল, এত বিদ্যালয়, সেখানে মানে গলিতে গলিতে বিদ্যালয়, তো যার জন্য আমাদের ছাত্রী সংখ্যা দিনে দিনে কমের দিকে। তো আমরা এই চেষ্টাগুলো করি যাতে অন্যদের থেকে, আমরা তো একটু স্পেশাল বটেই আমরা বলবো,
কেন আমাদের স্কুল কিন্তু আমরা একটু চেষ্টা করি শান্তিনিকেতন মডেলে তৈরি করার, আমরা ওই ভাবনাটাকে মাথায় রেখে একেবারেই ক্লাসরুম ওরিয়েন্টেড পড়াশুনো নয় বা একেবারেই পাঠ্যসূচি ওরিয়েন্টেড পড়াশুনোর থেকে আমরা একটু প্রকৃতির মাঝে বাচ্চারা হাসতে খেলতে, গান করতে করতে, নাটক করতে করতে যে সর্বাঙ্গীন একটা বিকাশের চেষ্টা। শুধু পড়লে সিলেবাস ওরিয়েন্টেড পড়লে মানে ওই ভিজুয়ালাইজেশনটা তো হয় না, শুধু একেবারেই বর্ণের মধ্যে থেকে যায় শিক্ষাটা। কিন্তু আমরা যদি প্রকৃতির কোলে নিয়ে আসি বাচ্চাদের, তাহলে ওরা সর্বাঙ্গীন একটা শিক্ষা পায় যে আকাশ মুক্ত বাতাস। শীতকালে কিন্তু আমরা এখানে একদম একেবারে ছাতিম তলার মতো করেই পড়ানোর চেষ্টা করি, মেডিটেশন করাই আমরা। তো চেষ্টা করি একটু সকলের থেকে স্পেশাল কিছু করানোর, যাতে বাচ্চাদের ভিতরে যে সুকুমার বৃত্তিটা আছে, সুন্দর জিনিসটা আছে একেবারেই। আর বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার মানে একেবারে জোয়ারে আমাদের জেনারেশন প্রায় ভেসে যাচ্ছে, সেখান থেকে একটু আমরা চেষ্টা করি বাচ্চারা একেবারেই কৃত্রিম জীবনযাপনে না, একেবারে অকৃত্রিম মাটির কাছাকাছি থেকে, গাছের কাছাকাছি থেকে শিক্ষাটাকে নেওয়ার। এটা আমরা ওদের জাস্ট এই হাতটা ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে কতজন স্টুডেন্ট আছে? আমাদের ওই 250-র কাছাকাছি আছে, কিন্তু আশেপাশে তো আমাদের মানে এগোতে গেলে বা থাকতে গেলে এটা তো একজন স্কুলের পক্ষে তো এটা একেবারেই সাফিসিয়েন্ট নয়। তো আমরা চাই যে আমাদের বিদ্যালয়ে আমরা যদি ভালো কিছু দিতে পারি, আশেপাশের যারা আছেন অভিভাবকরা আমাদেরকে ভালোবেসে নয়, আমাদের শিক্ষা দেওয়ার পদ্ধতিকে ভালোবেসে আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট ভর্তি করবেন, এই আশাটা সবসময় আমরা রাখি। আমি ভূগোল পড়াই, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটি বিষয়ের সঙ্গে যুক্ত। আর সেই হিসেবেই আমরা এটাকে বিজ্ঞান মেলা বলেছি, কারণ বিজ্ঞান শব্দটার অর্থ হচ্ছে বিশেষ রূপে জ্ঞান। জ্ঞান মানে সমস্ত বিষয়ের জ্ঞান। তো সেগুলোকে একত্র করে আমরা বিজ্ঞান মেলা করেছি, এবং আমরা আরও অনেক রকম অ্যাক্টিভিটি করাই, সেটা আমাদের দিদি বললেন আগে। আর আমার খুবই ভালো লাগছে, আমাদের এটা প্রথম করা বিজ্ঞান মেলা, কিন্তু এবং খুব সাধারণ জিনিস নিয়ে আমাদের করা, যাতে হাতে কাছে যেসব জিনিস পাওয়া যায় সেই সব দিয়ে ওরা অনেক রকম এক্সপেরিমেন্ট করা, নিজেরা শিখতে পারে, বায়ুর চাপ, বায়ু প্রবাহ সম্পর্কে এই সমস্ত কিছু শিখতে পারে, এটাই আমরা চাই। তো আমাদের ওই জন্য ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে, এটা আমাদের একটা চিন্তার কারণ। অথচ আমরা কিন্তু প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছি যাতে আমাদের ক্লাসের পড়াশুনোর সঙ্গে সঙ্গে আমরা বাইরে নানান রকমভাবে ছাত্রীদের তার সঙ্গে যোগ দিতে পারি। আমরা বিভিন্ন জায়গায় ওদের নিয়ে যাই, নাটক দেখাতে নিয়ে যাই, ওরা নিজেরা নাটক করে, ওরা স্টেজ শো পর্যন্ত করেছে, 2-4বার ইনফ্যাক্ট ওরা স্টেজ শো করেছে। তো তার সঙ্গে ওরা আমাদের এখানে কিচেন গার্ডেন করে, এখানকার সবজিপাতি দিয়ে আমরা মিড ডে মিলে রান্না করি, অনেক রকম অ্যাক্টিভিটি আমরা এখানে করার চেষ্টা করি। তো আমি চাই যে আমাদের বিদ্যালয় একটা সব মিলিয়ে সবার মধ্যে যেন সবটুকু থাকে, সবটুকু আসে। সবাই যে পড়াশুনোতে খুব ভালো হতে হবে তা তো নয়, কিন্তু তাদের মধ্যে যেন ক্রোধ, হিংসা, লোভ এই জিনিসগুলো সঞ্চার না হয়, সেটা একমাত্র প্রাকৃতিক শিক্ষাদানের মাধ্যমেই আমরা সেটা করতে পারি। স্টুডেন্ট কমছে কি মনে হচ্ছে প্রাইভেট স্কুলগুলোর জন্য? হ্যাঁ, অবশ্যই প্রাইভেট স্কুল, ইংরেজি মিডিয়াম হয়ে যাচ্ছে অনেক স্কুল। এই যে আমাদের সঙ্গে আছেন অরবিন্দ স্কুলের হেডমাস্টার মশাই নন্দবাবু, অসীম নন্দ, ওনার স্কুল ইংলিশ মিডিয়াম হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু ইংলিশ মিডিয়াম। ফলে ওরা ইংলিশ মিডিয়ামে পড়ার তো ছাত্রী সংখ্যা ক্রমাগত বাড়ছে, এটা তো ডেফিনেটলি। তবে আমরা আমাদের স্কুলে স্পোকেন ইংলিশ চালু করেছি, যাতে আমাদের মেয়েরা অনেক ঝরঝরে হয়েছে, এবং ওরা একটি সংস্থা আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে ওরা একদম বিনামূল্যে ওদের ইংরেজি শেখাচ্ছে, এবং সেটা বছর 1.5 ধরে হচ্ছে, এবং ওরা সত্যি ইংরেজিতেও ওরা নাটক করতে পারে, এরকমও আমরা শো দেখি। দেখুন, প্রথমত বাবা মাদের বুঝতে হবে যে আমরা নতুন কি দিচ্ছি, সেইটার জন্য বাবা মাদের যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে, তাদের স্কুলে যোগাযোগ করতে হবে, স্কুলে আসতে হবে, আমরা যখন ডাকি তাদের আসতে হবে। তারা যদি আসেন এবং দেখেন, তাহলে তারা আশা করি বুঝবেন যে আমরা কত অন্যরকম ভাবে স্কুল শিক্ষার সঙ্গে সঙ্গে অন্যরকম ভাবে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি।
এবং এছাড়া প্রচার তো খুবই জরুরি একটা বিষয়, কারণ আশপাশের লোকেরা যাতে জানতে পারে যে আমরা কিভাবে করছি, সেই প্রচারটা করা খুব দরকার। ধন্যবাদ। ওকে, হ্যালো, নমস্কার আমার ফ্রেন্ডস, বন্ধু, প্রতিবেশী, আমার চ্যানেলের সব বন্ধু বান্ধবদের বলি, আমি দমদম সর্বদয় বালিকা বিদ্যাপীঠের শারীর শিক্ষা বিভাগে ফিজিক্যাল এডুকেশন বলে যেটাকে, সেই ডিপার্টমেন্টে আমি পারিজাত ঘোষ টিচার, এখানকার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে আমি এখানে আছি। আজকে আমার মেয়েরা এখানে প্রদর্শন করলো উষ্ট্রাসন এবং ধনুরাসন, যেটা সবচেয়ে প্রয়োজনীয় আসন, সেই আসন প্রদর্শন করলো, এক্সিবিশন করলো। এবং আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, চার্টে বিভিন্ন আসন রয়েছে, যে আসনগুলোর উপযোগিতা বা উপকারিতা অত্যন্ত অপরিসীম শরীরের জন্য। শরীর এখানে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে, কিন্তু বিজ্ঞান প্রদর্শনীর সাথে আমি শারীর শিক্ষাকেও অ্যাটাচ করেছি, কারণ শরীর বিজ্ঞান নিয়ে যে শিক্ষা সেটাই হচ্ছে শারীর শিক্ষা। শরীরের বিজ্ঞানে সমস্ত ফিজিক্যাল অ্যানাটমি, ফিজিক ব্যাপারটা মেয়েদের জানতে হবে, কিভাবে রক্ত সংবহন হয়, এবং সেটা একমাত্র আমাদের যোগাসনের, সারা পৃথিবীতে যে চেষ্টা চলছে যোগাসনের মাধ্যমেই কিন্তু আমাদের সমস্ত শরীরের রক্ত সংবহন তন্ত্র পরিচালিত হয়। শুদ্ধ বিশুদ্ধ রক্ত আসা যাওয়া, বিশুদ্ধ রক্ত শরীরে প্রবেশ করা, এবং আমাদের যে খারাপ রক্ত আছে সেটাকে ডিস্ট্রয় করা, এবং ঘামের মাধ্যমে যে পয়জনগুলো আছে, যোগাসন করলে কি হয়, ঘাম হয় প্রচুর পরিমাণে, যেই ঘামের মাধ্যমে শরীরের আমার যে পয়জনগুলো আছে সেই পয়জনগুলো বাইরে চলে যাচ্ছে, তাহলে আমি শরীরটা আমার অনেকটা রোগ মুক্ত থাকছে। এইগুলো আমি এই বিষয়টাকে নিয়ে যে বিজ্ঞান, সেটাই হচ্ছে শারীর বিজ্ঞান বা শারীর শিক্ষা। তো আমার মেয়েরা এখানে প্রদর্শন করলো শারীর শিক্ষা। আমি সকলকে অনুরোধ করব যে এই যোগাসনগুলো সারা পৃথিবীর মানুষ এবং আমার কেবল চ্যানেলে যে বন্ধু বান্ধব আমার সাথীরা দেখছেন টেলিভিশনে পর্দার ওপার থেকে, সকলেই অভ্যাস করবেন। চার্টটা আপনারা একবার ফলো করবেন। চার্ট না থাকলে আমার এখানে চার্ট না থাকলে আমার এখানে চার্ট আছে, এই চার্ট আপনাদেরকে প্রদর্শন করা হচ্ছে। চার্ট দেখেও আপনারা ব্যায়ামগুলো করতে পারেন, খুবই সোজা। তাতে আমাদের যে শরীরের বাত বেদনা, যেটা এখনকার বলে আর্থারাইটিস, কমন ব্যাপার, হাঁটু ব্যথা। আমি নিজে কিন্তু এখন নাও আই এম রানিং 57, কিন্তু আমি দৌড়তে পারি। আমি ব্যায়ামগুলো করি, সবগুলো হয়তো করি না, কিন্তু করি। কিন্তু আমি যথেষ্ট ফিট আছি এখনো পর্যন্ত, দৌড়তে পারি, নাচতে পারি, গাইতে পারি, ডান্স, ইংলিশ ডান্স করতে পারি। আমার শরীরে এখনো পর্যন্ত আর্থারাইটিস আমাকে আক্রমণ করতে পারেনি, ডিউ টু আমি এগুলো প্র্যাকটিস করি বলে। আপনাদের সকলের কাছে আমার অ্যাজ এ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আমার একটাই নিবেদন এবং আবেদন যে আপনারা যদি যোগাসন প্র্যাকটিস করেন তাহলে অনেক দিন পর্যন্ত আপনারা সুস্থ এবং নিরোগ দেহ থাকতে পারবেন। আর দমদম সর্বদয় বালিকা বিদ্যাপীঠে আপনাদের সন্ততি বা আপনাদের কাছাকাছি বা রিলেটিভ যারা লোকাল থাকেন, তারা আমাদের স্কুলে মেয়েদেরকে যদি অ্যাডমিশন করান, আমার কাছে ট্রেনিং পাবেন। এবং এছাড়াও আমাদের বিজ্ঞান, আজকের বিজ্ঞান এক্সিবিশন দেখে বুঝতে পারছেন মেয়েদেরকে আমরা অনেক রকমভাবে ট্রেনিং দিই, সেই ট্রেনিংগুলোও পাবেন। নমস্কার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার নাম আছে? হ্যাঁ, আমি অসীম কুমার নন্দ, পার্শ্ববর্তী স্কুল দমদম শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির, ওখানকার প্রধান শিক্ষক। তা আমি এসছিলাম আজকে ওনাদের এই বিজ্ঞান মেলা, বিজ্ঞান সচেতনতামূলক মেলা, এসে আমার খুবই ভালো লাগলো। ছাত্রীরা খুব চেষ্টা করেছে স্বল্প পরিসরের মধ্যে, এবং শিক্ষিকারা অবশ্যই চেষ্টা করেছেন, তাদের যতটুকু দেওয়া সম্ভব সেটা তারা দিয়েছেন। এবং পার্শ্ববর্তী স্কুল হওয়ার সুবাদে খবরাখবরগুলো আমাদের মধ্যে আদান প্রদান হয়। ইনাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, ইনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সংগ্রাম করছেন, লড়াই করছেন স্কুলটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার। তা আমি সর্বতোভাবে ওনাদের পাশে আছি, আগামী দিনেও সাহায্য করব। এবং ওনারা যে সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে স্কুলটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, তাদের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। আন্ডারগ্রাউন্ড স্টেম মডিফিকেশন, এটা হচ্ছে এই তিনটে জিনিস মানে মাটির নিচে হয় আর খাদ্য সংরক্ষণ করতে পারে। রানার শিকড়, আর এগুলো শিকড়, আর এই তিনটে হচ্ছে নট।
এতে পাতা হয়। আর এই থর্ন এটাতে মানে গাছ সেলফ প্রোটেকশন না, যাতে কোনো পশু পাখি টাখি এসে যাতে এটা খেতে না পারে। পাতা কুমড়ো পাতা এটার সাহায্যে গাছ বেয়ে বেয়ে উপরে ওঠে, আর এটাতে আকর্ষক বেয়ে কাজ করে। তোমার নাম? দেবলীনা ভৌম। আর এটা কি জাস্ট এরকম? চায়ের দাম 5 টাকা করে। এখানে পুদিনা পাতা শরীর ঠান্ডা করে, আর তুলসী পাতা মানে তুলসী হচ্ছে গিয়ে শরীর যদি অসুস্থ থাকে সে ঠান্ডা কাশি সারায়। চা পান করলে শরীরে উদ্দীপনা আসে। এর মূলে আছে ক্যাফিনের উপস্থিতি। চায়ে থাকে ফ্ল্যাভোয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। কালো চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। এর প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা আছে। সবুজ চায়ে থাকে ভিটামিন কে, যা শরীরের ভেতরের হাওয়া, রক্তক্ষরণ, রিউম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয়। চায়ের উপস্থিতি পলিফেনল রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও উচ্চ রক্তচাপ সারাতেও সাহায্য করে। এটাই হচ্ছে চায়ের গুণাগুণ। তোমার নাম? ঝুমা বাগদি। আর তুলসী পাতাই বা কেন? চায়ের মধ্যে তো চার পাতা থাকবে। সর্দি কাশি সারায়। 12 এবং 15 লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলেছে। এখানে 12 গুণিতক আছে, এখানে 15 গুণিতক আছে। আর এখানে 12 বলেছে, 12 12 12 24 12 36 12 48 12 60 এরপরে আছে 15টাও এরকম আছে। এইগুলোকে হচ্ছে এখানে বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে। এই দুটোর মধ্যে কমন একটা বের করতে হবে। এখানে 60 আছে, এখানেও 60 হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে এখানে 120 আছে, এখানেও 120 আছে। তো 120টাকে বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে। 120 থেকে 60 ছোট, ওই জন্য শুধু 60টাকে আমরা এখানে নেব। আর এইটা হচ্ছে ওই যে আয়তঘন, আর এইটা হচ্ছে ফোম, আর এই বৃত্তটা হচ্ছে গোলক, আর এই টুকুটা হচ্ছে শঙ্কু, আর এই পাশে দুটো চৌকিটা হচ্ছে বৃত্ত, এই নাকটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে রম্বস। এইদিকে আসুন। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট।